ওনারা আবার মেসেজ দিয়েছে, কি দিয়েছে, এই একটা সমস্যা, এই মানে এই করবো না এই যাবো। We are processing your payment because we'll notify you one. না না, এটা তো লক করাই যাবে না। উনি লিখছে যে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকতে পেন্ডিং এ আছে, হ্যাঁ, এই কথাটা উনি লিখছে। কারণ ইনারে কিছু তো আমার বলা উচিত। এখন এগুলো যদি না বলি, তাহলে তো কোনো রেসপন্সের ভবিষ্যতে করা হইতেছে সমস্যা। সময় এনাদের সাথে কথা বলতে হবে সবসময়, মানে খুব ভদ্রভাবে, ক্লিয়ার ভাবে, মানে ধরাই যায় যে এনারা হলো আমাদের গার্জিয়ান, এরকম ভাবে দেখতে হবে। আর পন্ডিতি করে আজ হবে তুমি কি করো, এই সে আসলে দেখো। আচ্ছা, তো এই জায়গায় খাদ্যযন্ত্র নিবে দিয়ে দিই। দেখেন যেটা, হুম, একটা ফাইল আমি বানাই। হৃদয় সরকার কি শোনা যায়? স্যার, আমি সম্ভবত এটার ভিতরে বানাইছিলাম, হ্যাঁ, এইগুলো কিভাবে বানায় এক এক করে কাজে আসে। আর আজকে যে কাজ করছে এটা শেষে গেছে 259, তার মানে আরো যাবে, আরো কিছু কিছু কাজ আছে। এই এতগুলা করা লাগবে না, এই কাজ করতে গেলে। আর একটার ভিতরে আজকে কি 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 জানি লেখা আছে। খুব হিসাব কিতাব করে আজকে হলো যে এইগুলা চিন্তা করতে হবে। তাহলে একটা কাজ করি, এই রানী মুখার্জির একটু ভিতরে নেই, আর আমার দরকার আছে। আচ্ছা, রানী মুখার্জি নিয়ে আসলাম। আচ্ছা, কারো একটা সিএসএস আমি দেখছিলাম, যে ইন্ডেক্স ডট এইচটিএমএল এর ঠিক আছে, কিন্তু ইন্ডেক্স ডট সিএসএস এটা কিভাবে হয়? ডাবল সাউন্ড আছে, হ্যাঁ, সাউন্ড একটু লস করতে হবে। তারপর দিয়েছে মেসেজ, এই হচ্ছে সমস্যা, বারবার উনি দেবে আমি দেবো। আপনার অ্যাকাউন্ট অর্থ প্রদানের জন্য আপনাকে অন্য কোম্পানিগুলোর অর্থ প্রদানের পদ্ধতির সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে। বা করতে হবে।
আচ্ছা, কথা হলো এগুলো তো চেনা চেনা জিনিস, এগুলো আসলো তা আমাদের মেন যে জিনিস কি করতে চাই এটা তো আগে চিন্তা করতে হয়, প্ল্যান করে রাখতে হবে। এটা যদি না থাকে মাথার ভিতরে যে আমি কি করতে চাই তো আর কাজ হবে না। তো এই জন্য আগে বুঝাই দেই। এটাতে আছে একটা ইমেজ, একটা ডিপের মধ্যে একটা ইমেজ আছে, ইমেজটার উপরে দুইটা ডিপ আছে। এটা অবশ্য ডিপ না, মানে বিফোর আফটার দেখা হয়। তো এইটার দুইটাতে ঢেকে রাখছে, কিন্তু ওভার করার পরে এটা হলো সরে গেছে। তা আমাদের একটা প্রথমে একটা ডিপ লাগবে, তার ভিতরে একটা ইমেজ রাখবে, এইভাবে আগে কল্পনা করতে হবে। এই দুইটা পড়ে, এই দুইটা কিভাবে কাজ করতেছে সেটা পরে আসতেছে। তাহলে একটা ডিপ লাগবে, তারপরে একটা ইমেজ লাগবে, রানিং পেপার দিয়ে ধরে মিশতে হবে। তো এই জন্য একটা ডিপ নিলাম, সেটা হতে পারে, আচ্ছা এটা হবে একটা সেকশন সেকশন। এটা এখন আর বলতেছি না, এটা পরে বলবানি, এটার একটা হিস্টোরি আছে। রানিং নিলাম, ওকে। আচ্ছা মাইক্রোফোন বন্ধ করো। মাইক্রোফোন বন্ধ করো। পার্ট 01, এইটারে আমি একটা কুইজ দিলাম 100%, আমার হাইট দিলাম হলো 2000 পিক্সেল, মানে একটু বড়ই করবো। ওকে, তো আমাদের কাজ হলো রানের একটা ইমেজ পাওয়া দেওয়া। প্রথম অবস্থায় ডট পাটন ডট এনআই, প্রথমে এনারে দিতে হবে পিজে, পিজে ইউআরএল আর রানু ডট জে পিজে। মানে এর আগে যেটা দেখেছিলাম যে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যায়, আবার এখানে মেনু দেওয়া যায়, ওই কথাটা এখানে বলতেছে। কি ব্যাপার, চলে আসতেছে। ওই কথাটা এখানে বলতেছে আমার দোকানে। রান এটা চেক দিচ্ছি, চেক দিচ্ছি। আচ্ছা আচ্ছা। তারপর আমি দিলাম এটা 400, আর দিলাম 500 এর। আমি একটু কন্ডিশনার দেখাই কি, এগুলো ছিল চেনার জিনিস, ঠিক আছে। বলতেছিলেন আর এ না, প্র্যাকটিস কন্ট্রোল দেওয়া। বের হয়েছে, হয় নাই। হাইট 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 একসাথে দেয় কিভাবে? হ্যাঁ, 400 শিফট চেপে ধরে, হ্যাঁ, তারপর হলো যদি একই একই অথবা অন্যটাও সমস্যা নাই, এভাবে কিভাবে আইডেন্টি করে দাও। আর
মধুরানীরে নিয়ে আসার জন্য ইজ এ ইউ। ব্যাকগ্রাউন্ড ইউ, ব্যাকগ্রাউন্ড ইউ অর্ডার আসলো আর এনা জি, ঠিক আছে। মানে কালার দেওয়ার পরিবর্তে এটা দিলাম। ইজ এ পজিশন, নো, ইজ এ পজিশন। এটা দিতে পারলাম আমরা সেন্টার, সেন্টার শুধু সেন্টারে থাক। আর অন্য বোঝাবে কি আছে, ইজ এ ড্রাগন সাইজ, জেড সাইজ মানে 100% মতো, ছবিটা 100% জায়গায় নেই। একটা আছে ইজ এ আর নট ইট, দেখি কম্বিনেশন কি করে। আচ্ছা, ছবিটা এই জায়গায় চলে আসছে। এটারে মাঝখানে মানে এর আগে যে আমরা ইয়াতে নিয়ে এলাম, কি বলে ওই মাঝখানে, সেটা করার জন্য কি করতে পারবি, মানে সাময়িক পজিশন ছাড়া মার্জিন ড্রপ তো, 20 পিক্সেল ডানে বামে অটো, এই থেকে 20 পিক্সেল নামাই দিলাম, ডানে বামে অটো করে দিলাম, তাহলে হয়তো মাঝখানে আসবে। আচ্ছা, এরপরে আমাদের কাজ হলো এই, মানে এতদিন তো পজিশন এই জায়গায় একটা ডিপ নিয়ে করছে, এখন এই জায়গায় নেবো না, এই খেলাটা হবে এই সিএসএস দিয়ে। তার জন্য কি করা লাগতো, বিফোর আফটার। এই কথাটা আমি এইভাবে লিখতেই পারতাম, তবে এইভাবে দিলাম, এটারে ধরলাম ডাবল কোটেশন দিতে হবে, ডাবল কোটেশন দিয়ে এই বিফোরটা লিখে দিতে হবে, তারপর এইভাবে, এই হলো ধরার নিয়ম, মানে এটা বিফোর আফটার করে। মানে বিফোর আফটার আগে করি তারপরে বলতেছি, মানে না দেখলে হবে না। মানে ব্যাপার হচ্ছে যে যে এখানে যেটা আসছে আর কি, এই যে এখানে যে এরকম দুইটা সবুজ কালার আর হলো রেড কালার, অর্ধেক অর্ধেক মানে দুই পাশে দুইজন অর্ধেক অর্ধেক জায়গা নিয়ে আছে। তা আমাদের এখন প্রধান কাজ হলো, ইমেজটা তো এখানে আসছে, এর উপর আমাদের এই রেড কালার আর সবুজ কালার আনতে হবে। তা আমি প্রথমে হলো রেড কালারটা আনতেছি। তো এতদিন তো ওইগুলো আমরা এখানে একটা ডিপ ট্যাগ নিয়ে করতাম, করে পজিশন দিতাম। তো এখন ওই ডিপ ট্যাগটা এখানে নিব না, না নিয়ে আমরা সরাসরি সিএসএস তে করবো। তো এটা করার জন্য যারে করবো, যার উপরে অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করতেছি কার উপরে, এই বক্সের উপরে। তো ওই বক্সের আগে ধরতে হবে, ধরার পরে ডাবল কোটেশন দিতে হবে, দেওয়ার পরে বিফোর দিতে হবে, দেওয়ার পরে সিএসএস যেভাবে ধরে এই একই এইভাবে ধরতে হবে। ধরার পরে একদম মানে এই জায়গায়, এই আবার কোথা থেকে হয়? ঠিক আছে। এখন এই জায়গায় হয় না যে আইনে খরচ হয়ে গেছে, আইনে খরচ এটা দেওয়ার পরে কন্টেন্ট টিএনটি, এই কথাটা থাকবোই, এটা না হলে কোনোভাবেই কাজ করবে না। এটা দেওয়ার পরে এটা দিতেই হবে, দিয়ে এখানে একটা ডাবল কোটেশন দিতে, হ্যাঁ বিপদ দিলে এই কন্টেন্টটা দিতেই হবে। এই কন্টেন্ট দিলাম, দেওয়ার পরে এখন হলো চিন্তা করতে হবে যে আমি কি করতে চাইতেছি, যে অর্ধেক মানে এই টিকটাকটা মানে ইমেজটা যতটুকু আছে তার অর্ধেক জায়গায় রেড টারে দিতে চাইতেছি, তাই না? এটা হলো আমাদের মেনু। তাহলে ওইটা করার জন্য আমার দেখতে হবে যে বক্স কত, কত পিক্সেলের আছে, আছে কত, 400। হম, আমার এখানে তাহলে দিতে হবে কত, তাহলে উইডথ দিতে হবে 200, কারণ আমি অর্ধেক করতে চাইতেছি। কিন্তু হাইটটা একই থাকবে, কারণ হাইট তো বরাবর মিশেই যাবে। আর এখন আর একটা পিজে কালার আপাতত রেডি দিয়ে দিলাম। আচ্ছা, এখন এই জিনিসটা আসবো কি আসবো না, হৃদয় সরকার, আসবো না, ঠিক আছে। না আসারই কথা, কারণ এখানে মূল যে কাজ সেটা করি নাই, সেটা হলো আমরা হলো যেহেতু এটা পজিশনটা করবো, তো এর পিও আর
রিলেটিভ করে দিলাম, এর পিও এক্সপোর্ট করে দিলাম। এখন এটা করে দিলাম টপ জিরো, লেফট জিরো। এই এটুকু তো, মানে এই যে এইটুকু যে দিলাম আর এই যে এইটুকু দিলাম, এই তো জিরো না, মানে এই সপ্তাহ ধরে এইগুলাই করতেছি। এটা তো আর বলার কিছু নাই, কারণ কি করবো। এই যে রেটটা আসলো, রেটটা আসছে, এখন আমাদের ঠিক রাইট সাইডে একটা দরকার। তো এই 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 একই কথা, এটা আমি আর আলাদাভাবে মানে কপি করে নিলে পারতাম, তো বোঝার স্বার্থে দিয়ে এটা বলে নিয়ে আসবো। ডলার দিলাম, ডর পিও এক্স, ডাবল কোটেশন। এখন এখানে ছিল কি আফটার, আমি শুরুতে দিলাম কি আফটার। আফটারের বিপরীত কি হইতে পারে? আচ্ছা, এটা হবে আফটার, এটা হলো আফটার। এখন আপনি, এখন এটা হলো বিপরীত হবে হলো বিফোর। এদের সরকার বুঝে আসে। হ্যাঁ, আফটার আর বিফোরটা, আফটার হলো আগে, বিফোর হলো পরে, একই কথা। আচ্ছা, আচ্ছা, মাইক্রোফোন বন্ধ করো, আবার বলবো। এই আফটার দিয়ে যে আমরা এটা বানালাম, এই আফটার দিয়ে আমরা যে রেডটারে বানালাম, এই রেডটারে, হুম, এখন আফটার দিয়ে আমরা রেডটারে এক পাশে দিলাম। এখন বিফোর, আফটারের বিপরীত কি? বিফোর, বিফোর আফটার তো দুই ভাই বোন, ভাই 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 একই। আফটার দিয়ে যেহেতু এর এই পাশে নিয়ে আসছি, এখন আমার বিফোর দিয়ে আর এক পাশে আমার এইটুকু দিতে হবে, মানে যেটুকু বাদ আছে এখান থেকে মানে দাঁড়ায় গেছে। আচ্ছা, যাই হোক, তা এখন হলো যেহেতু আফটার দিয়ে এইটুকু করা হয়েছে, ওই একটু ভাবে মানে যে যে কথাগুলো এখানে লেখা আছে ওই একই কথা এখানে সবকিছু ঠিক থাকবো। বিফোর নিলাম, আমি ভাই এইভাবে লিখে দিচ্ছি, কপি করে দিলেও আমার হয়ে যেত। কন্টেন্ট দিয়ে পরিসংখ্যান দিয়ে দিলাম, এর 100 মতো 100 থাকতেই হবে, ওই একই কথা উইথ 200, জাস্ট ফিজে কি ব্রাউন দিয়ে দিলাম। আচ্ছা, এই যে দিয়ে দিলাম, আমার মেসেজ দিচ্ছে না। ব্যাংকিং প্রক্রিয়ার জন্য আপনাকে কিছু বিবরণ জমা দিতে হবে। আপনার নিজের সেলফি, ফোন নম্বর, ধরনের তারিখ, ফেরত কত, ছোট্ট লিখুন ফি $70। যোগাযোগ করে পাবেন আপনার পেমেন্ট পাওয়ার জন্য সমস্ত প্রসেস সহজ সাথে মঙ্গলে দেখি সুযোগ ফেরত দেবেন না। আবার সার্ভিস আছে, হ্যাঁ, আমরা আমার অ্যাকাউন্ট কিনি, কি খবর? এই তো মানে জ্বালার উপরে জ্বালা ধরে খাওয়া। এখন ছবি দাও, এখন আইডেন্টি করো আমি ঠিক আছে কিনা, আমারই সবকিছু কিনা সব যাচাই বাছাই করবো তারপরে। আচ্ছা, যা ছিল তাই। এখন হলো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হলো, এই যে পজিশন এইটুকু, একটু তাড়াতাড়ি জন্য একটু কপি টপি করে নিয়ে আসছি, দিলাম। তবে এই জায়গায় এখন কি হবে? লেফটটা না হয় রাইট দিকে হবে, রাইট জিরো। ওকে, চলে আসছে। এখন খেলাটা হলো যে এরকম, এরকম বেরো যাবে কি, এই দিক থেকে এদিকে চলে যাবে, এটা কিভাবে যাও, এই হলো খেলতে হবে। ওইটার জন্য আমাদের এটা সুন্দর করতে হবে। এইটা অনেক কিছু করা যায়, এইগুলোতে অনেক কিছু করা যায়। এখন এখানে যেটা করতে হবে, যে বক্সে যদি কেউ ওভার করে তার জন্য আমার এখানে একটা
এই আবার লিখে দিতে হবে আফটারের পরিবর্তন হবে এই কথাটুকু দিয়ে দিলাম কি পরিবর্তন হবে যে উনি লেফট থেকে মাইনাস 100 পিক্সেল বের হবে আচ্ছা 100 পিক্সেল কম হয়ে গেছে আর একটু বেশি দিই সেটা হলো আমি 300 দিতে পারি 300 দিয়ে দিলাম ঠিক আছে এখন এই যে ধূপ ধাপ খুব তাড়াতাড়ি হচ্ছে যেন হচ্ছে একটু ট্রানজেকশন বসাই দিতে হবে রেম সাই টি আই ও ট্রানজেকশন পয়েন্ট 5 এখন কত সুন্দর বেড়ে যাচ্ছে তাই তো হ্যাঁ আচ্ছা এই একই কথা এর জন্য প্রযোজ্য তাহলে আমি কি করি যে এইটুকু সুন্দর করে কপি করি করে ওখানে বিপরীত জায়গায় আপনারটা বসাই আর এখানে বক্সে যদি কেউ হোভার করে আফটারে পরিবর্তন হবে এইটা তো চেনা কথা আর এখানে দিতে হবে রাইট সরকার মাথামতি ডিগ্রি করলো নিলে আবার লিখতে পারে কি হলো মানে okay, এই কথাটা ট্রানজিশনটা এখানে দিয়ে দিলে কাজ হবে একই কথা উপরেরটা বুঝলে এটা বলি বুঝে আসছে এইটুকু এখন এখন একটু সুন্দর জমাধুর্যের জন্য একটা কাজ করতেছি সিওয়ার পয়েন্টার এই ওকে বুঝে আসছেন এটুকু আসলে পরে পরের ধাপে যাই বুঝে আসছে নাকি মানে যেগুলা যে জায়গায় কোনোদিনও কাজ করবে এই কাজ এই কাজ করতে গেলে আফটার বিফোরটাই করা লাগে হ্যাঁ আমি তার কিছু বৈশিষ্ট্য বা উদাহরণ দেই যেমন হলো একাধিক কি ব্যাপার মিটের আবার কি খাড়াই কোনো মিটিয়ে দিচ্ছে এত তাড়াতাড়ি হ্যাঁ, আচ্ছা বিফোর আফটার কিছু ব্যাপার দেখায় কোথায় 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 পাই কনভেনশন এখানে থাকতে পারে একটু লাইভ দেখে আসি এই যে কি করে বুঝলাম যে এখানে বিফোর আফটারের ব্যাপার আছে কারণ এগুলো দেখলেই বোঝা যায় এই যে বিফোর দিছে ঠিক আছে একই ভাবে আবার আফটারে এখানে আছে বিফোর এর ভিতরে আবার আফটার আছে সেটা খুঁজে বের করতেছি বিফোর বিফোর এখন হবে আফটার বের আচ্ছা বিফোরে আচ্ছা যাই হোক, এখানে বিপরে একটা কি জানেন আমি বলি এই জায়গায় বিপরটা ব্যবহার করছে হলো ফন্ট আসামের আইকন মানে যে একটা ইয়ার যে তীরের মতো যে একটা চিহ্ন দেখা যাচ্ছে এই জিনিসটা আনছে হলো বিফোর আফটার এই যে জায়গাটা এই যে বিফোর আফটার লিখছে লেখার পরে যে কন্টেন্টের ভিতরে ওই ওর একটা নাম্বার আছে নাম্বার বসাই দিলে যেটা আসে এগুলো বিফোর আফটারের ব্যবহার আরো আছে আমি যেটা করছি সেটা পাইতেছি সেটা হলো না আমি যেটা করালাম এই জিনিসটাই এইটাই বিফোর আফটার করছে আচ্ছা যাই হোক ওটা দেখে আমার এই সাইট আছে
তবে বিফোর আফটার ব্যতীত আমরা কিছু লিখলে কাজ হবে না, এটা বাস্তব কাজ হবে। এটা হবে না। বিফোর আফটার থেকে যাবে। 100 মধ্যে 100। আচ্ছা থাক, এগুলা থাকলে মানে বেশি কম্পিউটার এই তো প্রথম দেখা, এইটুকু বুঝে আসছে কেন? পরে পরে আছে ওই একই কথা। কি বললেন? হুম, আচ্ছা, ওইটা কিভাবে করা হয়? এবার একটা নিলাম। আচ্ছা মাইক্রোফোন বন্ধ তো। এটা দিলাম বল। এই চিরচেনার কথাগুলো সুন্দর করে নিয়ে এখানে করে দিতে হবে এল। ওকে, ইমেজটা আসছে। এই এখানে যে কথাগুলো লেখা আছে একই জিনিস, এটা পার্থক্যটা মানে ওইটা কি করে হলো ওইটা একটু ধরে দিতে হবে। এখানে তিনটা আচ্ছা চলে গেল, এইটুকু আসলাম, এখানে হবে আবারও বল। ঠিক আছে, এখন পর পর সমস্যা হচ্ছে বিবাদ আসছে। ওই একই কথা এই জন্য বারবার আর লিখলাম না। মূল পার্থক্যটা তো এটা, এটা দূরে দেখেছি। আচ্ছা এখন যেহেতু যা যা এখানে একটা ভুল হবে, সেটা হলো একটা আসবে একটা আসবে না, এটা লাগবে না আমি বলি। আসলে না আসলে তো আমরা বলবো সিআর তবে কি হবে? এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, কেন এটাতে এই জন্য এটা আসবে না। আর এখানে এটা তো এই জন্য আসবে না। এখানে আবার একটু সিআর চাহিদার প্রকল্প পরিবর্তন হয় না, বল 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 এখানে বল। আচ্ছা এখানে আফটার, এখানে বিফোর। এখানে আফটার, এখানে আবার হবে আফটার। আচ্ছা এখানে বিফোর, এখানে বিফোর, এবার দেখা যাচ্ছে বন্ধুরা, সবুজের সমস্যা হয়েছে কোথায়? গ্রে, গ্রিন, গ্রিনের রাইট 300, কিন্তু এখানে হবে লেফট 300। এটাও রাইট আছে এটাও রাইট আছে কিন্তু না, এটাই হবে লেফট। এই হলো ভুল। তারপরে দেখি কোথায়। এখনো তো ওই পরিবর্তনটা আলাদা যেটা, এটার মতো, এটা যে চলে যাচ্ছে। এখানে হোভারে কিছু পরিবর্তন করা হয়েছে, সেটা হলো এই কথাটা উঠাই দিতে হবে। টিয়ারের স্টান্স ও পাবেন ট্রান্সফর্ম রোটেট। রোটেট মানে একটা কথা আছে আরো, এই রোটেট ধরো আপাতত 45 ডিগ্রি দিয়ে দিলাম, রোটেট মানে ঘুরে যাবে, একটু ঘুরে যাবে এরকম তো দেওয়া হয়েছে ওইটাকে, এই জন্য এটা ঘুরতেছে, এটা তো ঘোরে নেই, এটা তো দেই নাই। তো এখানে কম আছে বলে ওইরকম দেখা যাচ্ছে, আমি যদি এখানে 300 দিয়ে দিই 300 ডিগ্রি ঘুরবে, এই কথাটাই আবার ওরে দিয়ে দিই।
এটা দুইটা একই সাথে কাজ করবে। তাই কিংশটের মধ্যে ঘুরবে, ঘুরতে ঘুরতে যাবে। ঠিক আছে, এরকম একটু বাইরে যাচ্ছে না কি জন্য? বা- এখানে আর একটা কাজ ছিল, সেটা হলো পিজেড টিআর, না পি, পিজে কালার টিআর, টিআর, টিআর ট্রান্সপারেন্ট, মানে ব্যাকগ্রাউন্ড কালারটা একটু কাছের মধ্যে স্বচ্ছ ছিল। এই যে এরকম, বোঝা গেল? তো এই ডিগ্রি কন্ট্রোল কর, ডিগ্রিটা কন্ট্রোল মানে কমও দিতে পারে, বেশি দিতে পারে, মানে যা আপনি বলেন। আমি যদি আমি 200 দিতাম, আর একটু কম করতো, যত বেশি দেওয়া যাবে তত বেশি করতো। এই এই এ- সরকার বুঝে আসছে এখানে কিন্তু কিছুই না, খালি পার্থক্যটা মানে উপরে যা ছিল সব ঠিক আছে, শুধু এই যে দুইটা জিনিস বোঝান। মাইক্রোফোন বন্ধ কর, তারপরে আসছে ব্যানার। এই যে সেকশন দিলাম, এই যে ব্যানার এর একটা আমি কালার দিতে বুঝছি, এই যে আর এটা হলো একটা সেকশন দিলাম, এই সেকশনের ভিতরে আমার এই সব কাজগুলো হইতেছে। এই যে, মানে একটা ডিপ যেরকম নেই ওইরকম একটা সেকশন দিলাম, যে এর ভিতরে আমি এগুলো করতেছি। বুঝা গেছে? তো আমি এই ব্যানারটার যে একটা উইথ দিছি 100%। হ্যাঁ, এই ব্যানারের ভিতরে আমার সবকিছু আছে, এইটুকু। হ্যাঁ হ্যাঁ, ওইরকম আছে। আচ্ছা ওইটা গেল, এরপরে কোন মডেল আছে? এই মডেল, এরকম। আচ্ছা এইগুলা আসলে আমি এক একটা মডেল আমার এক এক রকম চিন্তা ভাবনা ছিল, এই জন্য এক একটা মডেল এক এক ভাবে করে রাখছিলাম। তো এটা, এটা বাদ থাকে, এটা আপনারা করে নিচ্ছেন যে এটা, ঠিক আছে। এই যে এটা ব্যবহার করলাম হলো পজিশন দিয়ে, এই যে পজিশন মাইনাস করে দিছি, এই যে এতটুকু মাইনাস করে দিছি, এতটুকু চলে আসছে। প্যারামিটার সার্চ, এই যে নিচেরটা, ওইতে যেটা, না ওইরকম ভাবে দেখালে অতটা বোঝা আসবে না। আমি বলি এটা কিভাবে করলাম, এটা তো একটা পজিশন দিয়ে করলাম, যে পজিশন নিয়ে বিফোর আফটার দিয়ে দুইটারে অর্ধেক ভাগ করে দিয়ে, তারপরে ওভারে যা সেটা এটা বলছে যে তুমি রাইটে মাইনাস 200 পিক্সেল দাও, তুমি লেফটে 200 পিক্সেল দাও, এই যে 200 পিক্সেল। আচ্ছা ওইটা এটা হলো ডিগ্রি দিয়ে করলাম, ট্রান্সফর্ম স্কেল রোটেট, রোটেট দিয়ে ডিগ্রি দিয়ে, মানে এইটা পজিশন দিয়ে। আচ্ছা এটা আমি করে দেখা দিচ্ছি, দাঁড়া। এটা এর একটা ডিগ্রি, এটা হলো ব্যাট দিয়ে ব্যাট দিলাম, এখানে তাদের কপি করি, কি করে বল 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 বল, এখান থেকে কপি। আচ্ছা ওই একই কথা, মানে ওইটা কি করে করলাম ওই জিনিসটা খালি দাঁড়াই। আচ্ছা এই জায়গায় এখন আমার চেঞ্জ করতে হবে, কি লিখছেন, ব্যাট, সেটা আসবে কোথা থেকে? এইখানে একটা আছে, 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 এইখানেও আছে। কি রে, এত বল আসলে, দেখি সব ঠিক আছে। বল জেপিজি, না না এইভাবে হবে না, কন্ট্রোল একটা দিলে আমার সাথে হয়ে গেছে এবার।
আমার পর্যায়ে মূলত যেখান থেকে এইখান থেকে একটু সেখানে কমেন্ট করি তাহলে একটু আমার বুঝতে সহজ হবে। ঠিক আছে, এখানে একটা ঝামেলা বেঁধে যাচ্ছে, সেটার আগে লিস্ট করে দিয়েছি। সেটা হলো ৬ টাকা। আচ্ছা, এখানে ওই সেটা এখানে শর্ত ছিল হলো তো একটা উপর থেকে আসতেছে, একটা নিচের থেকে আসতেছে। আর এখানে আমার এটা কপি করছি, কপি করছি, পরেরটা কপি করছি। ও স্ক্রিনশট আর মেকআপ। পেস্ট করার পর আমার চেঞ্জ করতে হবে এটা আউট, অ্যাড ইভেন্ট। এত দিলে হবে না, কষ্ট আমি কি রাখছিলাম অ্যাড টি। ওকে, এখন দেখি ওই জিনিসটা পাই কি পাইলেই বাচ্চা দিয়ে তারপরে ওই মডেল আসতেছে। ঠিক আছে, তার মানে পাওয়া গেছে। এখন আবার ওখান থেকে আমি এইগুলো চাই, পরের কন্ডিশন গুলো কালারের চোখ পরিবর্তন করতে হলো। সব এগুলি করে এইটা পরিবর্তন আর আপনার দেখাচ্ছ করে দিয়েছি। ওকে, এখন তো এই ইগুলো কাজ করবে, ইফেক্ট গুলো কাজ করবে, ছিল দেখে আস্তে আস্তে এরকম আসছে। এখন এখানে শর্ত ছিল যে ছবিটা এরকম ভাবে দেখা যাবে, কিন্তু ছবির উপর মাউস নিয়ে গেলে এইভাবে আসবে। তাহলে এখানে এখন কল্পনা করতে হবে কি করতে হবে, মানে ঘটনাটা ঘটতেছে কি, একটা হলো নিচের থেকে উপরের দিকে যাচ্ছে, আর একটা উপরের থেকে নিচের দিকে আসতেছে। কিন্তু বোঝা যাইতেছে যে বটম থেকে একটা উপরের দিকে যাচ্ছে আর একটা টপ থেকে নিচের দিকে আসছে, এটা পজিশনের খেলা। এখন ওইটা করার জন্য আমাদের প্রথম যে টার্গেট সেটা হলো যে এই বিফোর আফটার, আচ্ছা এই জায়গা মেন মেন হলো আমাদের এইটা। প্রথম প্রথম শর্ত হবে যে ইনার কাছ থেকে এই দুইটা সরাতে হবে। এই যে এইটা আর এইটা, এই দুইটা থাকবে না। হলুদটা আর হলুদটা, এই দুইটা এর উপরে প্রথমে অবস্থাটা থাকবে না, তার মানে কি হাইড করে দিতে হবে। ঠিক আছে, হাইট কি করে করবো, যেহেতু এটা বটম থেকে উপরের দিকে যাবে, তাহলে ইনারে বটম মাইনাস করে নিচের দিকে অবশ্যই নামাতে হবে। তো এটা কোনটা, গ্রিনটা, ব্লুটা, এটা ব্লু। তো ব্লুটারে বলতে হবে তুমি, ধরো এখানে লেখা আছে টপ, টপ না লিখে এই জায়গায় বটম দিতে হবে। বটম, ঠিক আছে, দিয়ে এটা বলতে হবে মাইনাস 200 যদি তুমি নিচের দিকে যাও, শুনে যাও, হাইট কত আছে 400 দিতে, তার মানে আমরা 400 দিতে হবে, 400 দিতে হবে। এই যে মাইনাস দিচ্ছে, এখানে যদি পিক্সেল না দিই কোনো জিনিস কাজ করতে দিবে না। তাহলে কি করলাম, হ্যাঁ করবো, পার্সেন্টেজ হিসাবে পার্সেন্টেজ কাজ করবো, তাহলে এটারে বটমে নামাই দিলাম, ছবিটা বের আসলো। ওই একই ভাবে এটারে কি টপে দিতে হবে, টপের দিকে কেন আসবো, টপের দিকে। ওইটা কোনটা, বিপরীত। বিপরীত যে টপ,
এটা বলি ভাই তুমি উপর থেকে 400 সরে দাও, 3x। ঠিক আছে, ওটা উপরে চলে গেল। এখন এইভাবে দেখা গেলে তো হবে না, তাহলে তো সমস্যা। এই জন্য ওই যে ওই কথাটা মেন ট্যাগটা বলতে হবে, জবাব হলো এইটা। আমি জানি দেখাটা না, জবাব হলো এইটা। মেন টিপটারে দিয়ে দিলাম, এই যে হারাই গেছে। তবে এটা আপাতত একটু কমেন্ট করে রাখি যে আগে বুঝে আসো, তারপর ওই হাইট করবো দিলাম। এখন এই ইমেজের উপরে এটা ধরলে যে দুইটা আসবো, বেরো আসবো, সেই কথা, সেই প্রসেস এখন আমাদের করতে হবে। যেমন আমরা এখানে করতেছি, ইমেজের উপর থেকে নিচ থেকে যে উঠে যাবে, এটা করার জন্য কি করতে হবে? প্রথম যে হোভার আছে আফটার, এটা কি এখানে কি বলা ছিল, বটম 400 পিক্সেল। তো সুন্দর করে এটা শুধু বলি, পিও ডবল টি ও জিরো, তাহলে ও দেখি কি করে। বটম ছিল, বোঝা গেল? ওই কথাটাই কিন্তু, ওই কথাটাই এখানে ঘুরাই দিলাম। এখানে কি করছি, বটম থেকে মাইনাস করে বাইরে দিচ্ছি, আবার ওভার এসে বলতেছি তুমি বটম জিরো থাকবে, তো জিরো থাকলে তো জিরো অবস্থায় সেখানে সুন্দর করে বসে যাবে। ঠিক আছে, তো এখন যদি ওইরকম হয় তাহলে বিপরে কি বলতে হবে? টপ জিরো। এই এই দুইটা কাজ আর কিছু না। ওই দুইটা কাজের এই দুইটা পরিবর্তন। তাই এখন এভাবে দেখা গেলে একটু সমস্যা, এই জন্য আমার ওই অবাক এটা একটু করে দিই, জানি ছেলেগুলো দেখা লাইন নেই। ওরা পুরো হিডেন করে দিলাম, ওরা আছে ঠিকই কিন্তু দেখা যাবে, যখন ওভার হবে তখন দেখা যাবে। বুঝে আসছে? এরপরে কোনটা ছিল? এইটা। আচ্ছা, ওই একই কথা, এটাও দেখা যায় লাস্টে আবার ঝামেলা হবে। দুটো কি দেখি, এখানে আরেকটা টিপ নিলাম, এখানে দিয়ে দিলাম। কি দেখবো, দেখতে দেখতে আর কি দেখতে দেখতে মানে লেখাই শেষ হয়ে গেছে। তো এখানে কি লিখবো? আচ্ছা, এখানে এখানে থেকে ছিল, আমি এটুকু copy করি। রিতা সরকার বুঝে আসছে? আরে, কাজ কিন্তু আজকে মানে অনেক বেশি বেশি করা হইতেছে। এগুলো আগে কি লিখছিলাম? আচ্ছা ঠিক আছে, আমি যেগুলা যেগুলা করাইলাম এগুলা তো মানে কপি হয়ে যাবে না, এগুলা তো ইয়েতে দিয়ে দেবেন। এই বাদ দিয়ে যে কাজ আছে না, এগুলা দেবেন, তাহলে সহজ কিরকম কম বলবেন। এখন তো বুঝে আসবেন না, ওই সময় বুঝে আসবে। মানে এর বাইরে যে ডিজাইন গুলো আছে এটা দেবেন। কি কি করে সহজ, যেমন এই দেখেন একটা করা আছে না, এই যে এটা দেবেন। হ্যাঁ, লাস্টে আমি এটা করে দিচ্ছি, লাস্টের এটা থাক, লাস্টের এটা থাকলো, এটা করে দিয়েছে যে ওই এইভাবেই করা, এই প্রসেস একই, এই পজিশন দিয়ে করা, যে ওভার করলে এই নামটা চলে যাবে আর এটা বের হয়ে আসবে। ঠিক আছে, আচ্ছা। এখন এখানে কোনটা দেখানো ছিল জানো? এইটা, মানে দরজার মতো দিকে যাচ্ছে। তো এটা সব ঠিক আছে। আমরা এখানে একটা কাজ করি, পজিশন গুলো একটু সরাই দিই, এগুলো থাকছিল। আর হলো এই এগুলো উঠাই দিই, এটা উঠাই দিই। এগুলো ছোট্ট ছোট্ট কাজ, কিন্তু মনে হয় না জানি কি, তো অনেক ঘুরে ঘুরে একই জিনিস, এক একটা ডিজাইন এক একটা কমতে। আচ্ছা, তাই কনফিগার দেখে আসি এরকম আছে। তো আমাদের লাগবে কেমন এমন, ঠিক না? তো এটার জন্য সম্ভবত ওভারে এগুলোর বাসায় ইয়ে আছে অনেক, ট্রান্সফর্ম স্কিল, সম্ভবত এটাই দিয়ে করা হয়েছে। ট্রান্সফর্ম স্কিল 10 ডিগ্রি, কি লিখে
আচ্ছা আমি যেগুলো লিখতেছি আবার একটু লিখে দেখাই, এখানে তো অনেকগুলো প্রপার্টি আছে। ট্রান্সফর্ম আসলো, এই যে আমি এস লিখলাম, এই যে স্কিল আছে, স্কেল আছে, ওই যে দিন তোরা বললাম না যে স্কেলের একটা কাজ আছে, সেটা সময় মনে আসলো না, ওই জন্য করতে পারি না, এস কথা এই যে ট্রান্সফর্ম স্কিল আছে, স্কেল আছে, স্কেল 3D আছে, স্কেল এক্স ওয়াই, তারপরে জেড, তারপরে কিউ ওয়াই, মানে এর অনেক অনেক ব্যবহার। তো কোনটার কি কাজ যেভাবে দেখায় যায় এগুলো কিন্তু মনে রাখা লাগবে, তাহলে সে এগুলো ব্যবহার করা যাবে। তো আমি এখন চাচ্ছি যে ট্রান্সফর্ম এটার, এর আগে কিন্তু ট্রান্সফর্মটা আজকে শিখেছিলাম মাঝখানে নেওয়ার জন্য, আজকে আবার ট্রান্সফর্ম স্কিম কথা কিন্তু ঘুরে গেছে। 10 ডিগ্রি কি হবে, ঘুরে যাবে, যে কোনো একদিকে ও 10 ডিগ্রি ঘুরে যাবে, যেমনটা এখানে ছিল এই, ঠিক আছে। তো এখন এই দিকে ঘুরতেছে, কিন্তু এখানে আবার ছিল কি ওই দিকে, তো ওইটার জন্য আমার এই যে এখানে একটু বুদ্ধি খাটিয়ে মাইনাস দিতে হবে আর কি। যে না, ওই দিকে ঘুরুন, আবার ঘুরতে নেই দিকে, উল্টো থেকে করবো আর কি। ঠিক আছে, এইদিকে ঘুরতেছে। আচ্ছা এখানে ওখানে একটু বেশি দেওয়া আছে ভাই, অনেক বেশি দেওয়া আছে, আমরা একটু বেশি দিই, তাহলে এই জায়গায় যদি 100 দিয়ে নিতে চাই, ও নো, আরো বেশি, তাহলে কত দেওয়া যেতে পারে, 20। আচ্ছা এখানে আর একটা কাজ মানে করা আছে, হচ্ছে আমি এটা সেটা হলো, ঠিক আছে, সেটা আমি করতে পারছি। সেটা কি ঘটনা ঘটাইছিলাম, সেটা হলো নেট থেকে উনি -100 পিক্সেল সরে যায়, -100 পিক্সেল সরে যায়, সম্ভবত এরকম একটা কন্ডিশন হয়তো আছে, তাছাড়া এইভাবে ঠিক কাজ হয় নাই। আচ্ছা যে ওভারগুলো হিডেন দেওয়া আছে এই জন্য ও ভিতরে ঢুকে যাচ্ছে, কিন্তু আমাদের হচ্ছে ভিতরে ছিল না, বাইরেই ছিল। কি করে বুঝলাম যে ভিতরে চলে যাচ্ছে, ওই যেগুলো মাথায় আছে তারপর ভিতরে দেওয়া আছে, এটা এখন বাইরে যাবে, এটা যেরকম যাচ্ছে ওটা এখন বাইরে যাবে, তাহলে হয়তো আরো একটু বেশি দেওয়া আছে, লেফটের থেকে আরো একটু বেশি দেওয়া আছে সম্ভবত, কত পিক্সেল বেশি দেখি, দেখি এটাতে কত পিক্সেল দেওয়া আছে। ব্যাস, ওভার, ওভার পরে দেওয়া আছে কত পিক্সেল, 220, রাইট, 220 করে দেওয়া আছে, অনেক বেশি, অনেক কম বেশি, লেফটের দিকে 220, মানে এগুলো মাইনাস হলো নিজের নিজের কাছে, 220 চলে গেল, আরো যদি মানে এদিকে দিতে চাইতাম আরো যাইতো। তো একই ভাবে আবার এই কথাটা আবার এনারে বলে দিই, একই কথা, কিন্তু এই জায়গাতে এরকম হবে না, এই জায়গায় হবে একটু অন্যরকম, সেটা কি এই যে পসিবল লেফট এটা পাবে, রাইট, এটা ছিল লেফটে যাবে, রাইট, এটা স্কিউ এর খেলা, বুঝে আসছে সরকার। আচ্ছা এখন হলো নিচের এইটার আমি একটা জিনিস দেখাই দিই, এটা তো এর আগে করা ছিল, যে এটা নিচ থেকে উঠে আসছে, এই যে ইটা কি বলে নামটা, তবে ওই যে ভিতর দিকে চলে যাচ্ছে আর এটা উঠে আসছে, এটা আমি একটা পার্ট আমি দেখাই দিই, সেটা কোনটা, সরকার, বুঝে আসছো? আচ্ছা ওই জায়গাতে আমি দিয়ে নিলাম, পেন নিলাম, হ্যাঁ পেন ওই জায়গায় শুধু পেন লিখে দিলাম, কিন্তু এই কথাটা এভাবে এত আমার নেওয়া লাগবে না, আমার নেওয়া লাগবে শুধু এইটুকু নিলাম, পেন, আচ্ছা ঠিক আছে, কিন্তু এনার একটা সামনে লাভ, সেটা হলো, ঠিক আছে পেনটার আগে নেই, পেনটির আগে নিলাম, নিয়ে পজিশন দিলে এখানে একটু অন্যভাবে করা গেছে, হ্যাঁ একটু হচ্ছে খেলা যাচ্ছে, সেটা হলো পেনটা আগে দেখি যা ছবিটা আসছে দেখো, কি জন্য পাইলো না,
এটা চেক দিয়ে দিলাম, পায় নাই কি জন্য পাইছে, হ্যাঁ। এখন আমাদের কাজ কি? কাজ হলো এর উপরে এরকম একটা ডিপ নিয়ে আসতে হবে পজিশন। তো এটা তাহলে অবশ্যই এর ভিতরে একটা ডিপ নিতে হবে, সেটা হতে পারে হলো ওভারলে বা ওভারলে। এখন এই ওভারলে ধরে আমার কাজ করতে হবে। কি করতে হবে? এইটা ওই ছবিতে, ওইটা কি সমস্যা নাই, ক্লাস একটা দিলেই হইছে। আমি ওভারলে মিনিং কোথায় এটা দিলাম, ও ভিডিও ওভারলে ওয়াই, ওভারলে দিলাম। দেওয়ার পরে এখন যে পিও অ্যাবসলিউট, আচ্ছা এটার উপরে নিতে হবে এর। তো এর একটা পজিশন অ্যাবসলিউট, দিতেছে পিসে কালার, এটা না দিয়ে আর জি পি এটা দিতে হবে, দিয়ে এখানে জিরোটাতে 0.7 করে দিলাম। এখন টি, টি দিলাম হলো 15 প্লাস, রেড দিলাম হলো 15 প্লাস, রাইট দিলাম হলো 15 প্লাস, প্লাস বটন দিলাম, আবার কি বড় আকার লিখলাম, আমরা একটু কিছু আগে আসছি কি এর বড় আকার লিখছি, ক্যাপস লক করে দিচ্ছি। এটাও দিলাম হলো 15। তাহলে ঘটনাটা কি ঘটবে? সরকার আসে নাই, এই জন্য আসতেছে না, পজিশন আছে, পজিশন রিলেটেড অভাব নেই, কারণ কি ও বি আবার হলো, ঠিক আছে। আচ্ছা এই জায়গায় একটা ঘটনা ঘটে গেছে, সেটা হলো এই কাজটা একটু বাইরে করি, হ্যাঁ। যেহেতু আমাদের এই মানে যে ব্যানার, এই ব্যানারের ভিতরে আমাদের এটা রয়েছে, এখানে তো একটা পজিশন রিলেটিভ দেওয়া আছে, আবার ও আবার নতুন করে এখানে আবার রিলেটিভ কি জন্য নিবে? বুঝতে পারছো কি জন্য আসলো না? মানে ভুলটা কি করছি আমি, এই জায়গায় যে একটা ব্যানার এর তো পজিশন রিলেটিভ দেওয়া আছে, আবার আমি পেনেও রিলেটিভ, তাই হয় একটা মানে মেন পয়েন্টের ভিতরে কি দুইটা পজিশন রিলেটিভ নিতে পারো? কোনোদিনও নিতে পারো না। এই জন্য আমাদের করতে হবে কি, এইটুকু এই বিগিনার বাইরে আনতে হবে, এর বাইরে সেকশন বাইরে দিই, তাহলে দেখি বাইরে আগে শো করে দিই। সম্ভবত ইমেজটা শো করবে না জায়গায়, কারণ হচ্ছে যে এটা নতুন করে নিয়ে আসতে হবে। কারণ হচ্ছে যে এখানে ব্যানার, এটা থেকে আমরা বাইরে নিয়ে আসছি, এইগুলো উঠাই দিতে হবে, ব্যানারের বাইরে চলে আসতে হবে। বাইরে থেকে একটা ইয়ে দিয়ে দিচ্ছি, কন্ট্রোল টিএম বোঝার সুবিধা হচ্ছে। এখন কি হবে না বলো? এখন আসছে দেখছেন? তাহলে ভুলটা কি হয়েছিল বোঝা গেল, যে আমরা যে এর ভিতরে নিয়েছিলাম, এর ভিতরে যে নিলাম এই জায়গায় আমার একটা ভুলের জন্য হয় না, কি জন্য হয় না, যে এই ব্যানারের তো পজিশন ব্যানারের রিলেটিভ দেওয়া আছে, আমি আবার এই যে পেন যে আবার পেন তো এর ভিতরে দিয়েছি, তো ও রিলেটিভ কোনটা কাজ করবে? এই জন্য ওই সময়টা আসে নাই। ওই জন্য এখন বাইরে নিয়ে আসলাম সেকশনের বাইরে, যে এটা মানে এটা তো আলাদা, আমি তো এখন বাইরে চলে আসছি, এই জন্য এখন কাজ করছি। এখন এই জায়গায় কি হইলো, এই যে ব্যানারটা আসছে, আর নিচে যে নামটা নিয়ে আসে এটা তো পারেন, তো ব্যানারটা আনা পারতেছিলেন না, মানে এটা বুঝে আসছে না, এটা নিয়ে আসছিলাম। এখন এই এই যে ওভারলেটা নেওয়া হয়েছে এর ভিতরে এই সন ট্যাগ নিতে হবে, বা থ্রি নিয়ে এখানে এরকম ভাবে নেম লিখে দিতে হবে, তারপরে হলো আর একটা ঠিকঠাক নেওয়া যেতে পারে, নাও নেওয়া যেতে পারে, যে প্রফেশন ইয়ার দিয়ে দিলাম, এর ভিতরে সে কি করে সেটা দিয়ে দিলাম। আচ্ছা, আর এর নিচে একটা প্যারাগ্রাফ থাকতে পারে,
দিয়ে পিটার দিলাম, এলো আরিয়েল দিয়ে তখন আপনার 18টা অথবা 12টা দিয়ে দিলাম। এইভাবে আসবে এগুলা সুন্দর করে কালার কুলার দিয়ে টেক্সট লাইন সেটেলমেন্টার দিয়ে মাঝখানে মানে এখানে কিন্তু আর লেখাগুলো আছে আসলে দেখা যাচ্ছে না। আমি এখানে একটা সবার জন্য একটা কালার দিয়ে দিই, দেখুন কালার মানে এটা এই কালারটা হলো সবাই এক একটা তো ধরে ধরে দিতে হবে। এখানে আছে কালো কালার হিসেবে আছে, এখানে দেখা যাচ্ছে না যে আপনার এইভাবে আসবে টিএসসি সেন্টার বরাবর দিয়ে দিলাম। এটা আমি পুরোপুরি করবো না, সামান্য কিছু দেখাই দিলাম যে এইভাবে করার একটা আছে। এখান থেকে উপরে নিচে নামাবেন, ওই যে মাঝখানে কিভাবে নিয়ে আসি এর আগে বলছিলাম, ওইভাবে মাঝখানে নিয়ে আসবেন, নিয়ে এসে এটা সুন্দর করে বসাই দেবেন। আর এটা এই ওভার করলে যা আসবে এই কাজটা শুধু আমি দেখাই দেবো। সেটার ঘটনাটা ঘট করলে এরকম এরকম যে পেনলে যদি কেউ ওভার ঘটনা না হবে এরকম, এই যদি ওভার করে ডট ওভারলে বের আসবে। কিভাবে বের আসবো? প্রথমে স্কেল ট্রান্সফর্ম ওই যে ওই দিন যে বললাম, ওটা মনে ছিল না, TRANSFOR ট্রান্সফর্ম স্কেল এসি, এই কথাটা যদি মনে ছিল স্কেল ওয়ান থাকবে এখানে মান, ওই যে ইয়ার অপাসিটির মতো মান ট্রান্সফর্ম স্কেল ওয়ান। কিন্তু আমাদের শর্ত হলো যে এটা তো প্রথমে থাকবে না, এরকম কার্সার নিলে সেখানে আসবে। তাহলে কি করতে হবে? প্রথমে একবারে সরাতে হবে। তো আছে যে এই ওভারলে এই, তো এই কথাটাই এইখানে আগে দিয়ে আসতে হবে। এইখানে আগে এই কথাটা দিয়ে আসতে হবে যে ট্রান্সফর্ম স্কেল জিরো, জিরো মানেও থাকবে না, অপাসিটির মতো মান আছে, জিরো মানেও থাকবে না, চলে যাবে। রিলোড দিলেও চলে যাবে, চলে গেছে। এই যে ওভার করতেছে আসতেছে, কিন্তু ধূপটা খুব তাড়াতাড়ি আসতেছে। তাহলে আমরা একটা কন্ডিশন দিতেই পারি, যা দিই নেই। এই কন্ডিশন দিয়ে দিলাম, এখন সুন্দর করে চলে আসবে, ভিতর থেকে সুন্দর করে আসতেছে। বোঝা গেল যে কথাটা এখানে বলা আছে দেখুন। কিন্তু এখানে আমি একটু ভালো করে সরাইছি বলে ভালো লাগতেছে যে বাটন টাটন দিয়ে নামটা আমি একটু বড় করে মাঝখানে নিয়ে এসেছি। তো ওই ওই জিনিসটা কিন্তু এখানে দিয়েছি। তার মানে সরকার বুঝেন, ওই দিন বলছিলাম যে ট্রান্সফরমের একটা কাজ আছে, মনে হলো যেন এই এই অপাসিটি আর এইটা প্রায় মানে ওই কোয়ালিটির মান দিয়ে দেওয়া, 0 1 2 3 যত মান দেওয়া যাবে তত ভালো ভাবে কাজ শুরু হয়। আর ওই জায়গায় যার একটা কাজ ছিল ওইটাও একটু করি, এক্সপ্লেন করি। যেমন ছিল ডট টিআইটিএল টাইটেল, এর ভিতরে কি ছিল একটা নাম সম্ভবত এই ছেড়ে দিলাম, দিয়ে দিলাম। তাহলে এটা আত্মীয় নম্বর আছে, এটা আসছে, এটা আমি পরিপূর্ণ করবো না, হ্যাঁ। এটা কিন্তু আসছে, এই জিনিসটা কিন্তু এখানে আছে। এই যে এই এখানে করে ধরা ধরা করতেছে এই জায়গাটা। তো এই জায়গায় টাইটেল একটা পজিশন দিই, টাইটেল একটা পজিশন দিই। ধর জাতীয় জাতীয় সুরক্ষিত আর কি দেখি কি ঘটে এই জায়গায়। মানে ধর্মদা আসতেছে তাই করতেছে। আচ্ছা এই জায়গায় একটা বিষয় তা হচ্ছে সেটাও কথা, এটা তো আসছে কিন্তু এই টাইটেলটা পরিপূর্ণ এর সাথে মিশে যায় না কেন? মানে এই পাশ থেকে ও পাশে অ্যাকুরেট পাওয়া হয় না কেন? কে বলতে পারবে এটা? সরকার, সরকার সাবলাইন টেক্সট মানে সরকার সাহেব কোথায় গেল? এই
কামাল সরকার এই লেখাটা পরিপূর্ণ এই পাশ থেকে এই পাশে যায় নাই কেন? পুরোটুক জায়গা জুড়ে নেয় নাই কেন? আচ্ছা, এখানে আগে দেখাও যে এই লেখাটা এখান থেকেই বরাবর যাবে, মানে এই যে আমার এখানে যেমন ছিল এই যে ওর সাথে যে লেখা আছে এই ব্লু কালারটা এই পাশ থেকে এই পাশে পুরো জায়গা জুড়ে আছে, কিন্তু ও এখানে অর্ধেক মানে হ্যাঁ, ট্যারিং দিলে তো ফুলে যাবে, ও তো জায়গা পুরো নেবে। সাবল্যান্ড যেতে হবে, আছে এখানে দেখে। যাচ্ছে না, এর একটা বিএমপের একদম উল্টা পাল্টা করে ফেলছে। ওই বাইরে আছি তো এই জন্য ফোন ধরতেছি। বাইরে গেছিলাম তো এই জন্য ফোন ধরতেছিলাম না, বলে বাসায় যাবো, ওই 5-7 মিনিট লাগবে, 5-7 মিনিট পরে ফোন দিতে হবে। বলে হ্যাঁ, বলেন তো দেখতে। ওই যে বাইরে তো কথা শোনা গেল। হ্যাঁ, খুলনায় আছি, বাড়িতে যাইনি। আর দুইজনে আছি, ওই ওরে নিয়ে আসি নাই, দুইজন যাবেন কয়টায়? বাইরে হয়তো রাতে ফোন দিলাম, পরে আবার গান চলে গেছিল, আর বেশ কাটা গেল, আর যাবো। রাতে তো বাসায় থাকতে চাই। আচ্ছা, চলে আসেন, আপনাদের সুন্দর পরে ফোন দিবেন। চলে আসেন, দেখো সুন্দর পরে ফোন দিবেন। কি বুঝে আসে না, এরকম উত্তর আসলে অনেক বুঝে। এখন এরা আমাদের বলতে হবে তো, এরা আমাদের বলতে হবে উইথ 100%। ওকে, এখনো পুরো জায়গা জুড়ে নেই, থাকবে না এটা, পুরো জায়গা জুড়ে নেই, থাকবে। আচ্ছা, এখানে এটা এটা হওয়ার কারণ কি ছিল? কারণ হলো আমরা এই জায়গাটা একটা ডিপ ট্যাগ নিয়েছিলাম, তার ভিতরে একটা টাইটেল একটা ক্লাস ছিল, মোট কথা এখানে একটা ডিপ ট্যাগ নিয়েছিলাম, তো তার ভিতরে ছিল হলো এই আমাদের এই সন। তবে এই সনটা যদি এই খান্ডায় না হয়ে, এই খান্ডায় না হয়ে ডিপ ট্যাগের ভিতরে যদি না থাকতো, না থেকে যদি বাইরে থাকতো, এই যে এই জায়গা, তাইলে কিন্তু আর গোষ্ঠী শুদ্ধ জায়গা নিয়ে, কারণ হলো ব্লক লেভেল, যার জায়গা পরিপূর্ণ লেভেল। এই যেখানে আসছে একটা ধরে যদি ধরে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই তাহলে তো হবে। ধরো এই সিবি দিলাম, পিস কালার, আর এই একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এখন ওর বোঝা যাবে যে ও এই মাথা থ্রো মাথায় ধরাইছে, ঠিক আছে, এই যে নিচে দেখা যায়। ওইটাই যদি টিপ, টিপের ভিতরে না থেকে যদি ওইটা, মানে আমি এখানে যদি বোঝা পারছিলাম যে টিপটাকে ভিতরে না থেকে যদি সরাসরি এরকম থাকতো, ও পুরাটুকু জায়গায় নিত, কিন্তু আমাদের এখানে আসলে একটা ডিপের ভিতরে। তো ডিপ, এটা এটা তো আমরা বলি না যে কতটুকু জায়গা কি দেখি নেবে, কারণ এটা পজিশন অ্যাবসলিউটের মধ্যে পড়ে আছে, তো ওটা তো নির্দেশ করা হয় না।
এই জন্য যতটুকু কন্টেন্ট ততটুকু জায়গায় নিয়ে বসেছিল, এই জন্য ওটা উইথ 100% করে দেওয়ার ফলে এখানটা উইথ 100% হয়েছে। এখন এটা একটু সাজাই সুন্দর করে, এই ধর টিমটা উঠাই দিই, সাইডে একটু সুন্দর করে সাজাতে হবে। কোনটা ঠিকঠাক একটা টাইটেল আছে সেটা এখানে একটা কাজ করে যায়, সেটা হলো যেটা দিয়ে আরএনজি গাড়ির নিতে হবে, পুরো নিচে দিলাম হলো 15 টাকা পিএক্স টার্নেবল জিরো পিএক্স, মানে ওটা একটু ফুলাই দিলাম। হ্যাঁ, একটু ফুলাই দিলাম না, একটু ভরপুর। তো তারপর এই জায়গাতে আমাদের, এখন আমাদের এই সন্দ একটু সাজাতে হবে কিভাবে, এখানে ধরলাম যে এইচ থ্রি নেওয়া ছিল, এই টিএসি, তারপরে তারপরে হেডেক্স, তারপরে আসবে হলো এফ ডাব্লিউ পি, তারপরে এক্সএল হচ্ছে ছোট 25, তারপরে টি টি, না না না, টি টি, টি টি ইউ, আর আসবে হলো, আচ্ছা ঠিক আছে, এটা কোনো আরেকটা স্ক্রিন দেখা যাবে এখানে, এখানে একটা কালার দিয়ে ভয় দিয়ে আমরা একটা কাজ করি, সেইটা হলো ওই কালারটা নিয়ে আসি। আরে বাপ, কে দৌড়াচ্ছে রে পিছনে? দৌড়ায় যাবা কোথায় দেখি? ঠিক আছে, কালারটা আমরা কোথায় জানি, ব্যাকগ্রাউন্ড আমাদের শুধু এইখানটাই, দেখছি। ওকে, এখন একটু সুন্দর মতো বাচ্চা ছেলের মতো সেজে গুজে গেছে। এখন শর্তটা ছিল কি, যে এই যখন কভার করা হবে ওইটা চলে যাবে, এটা আসবে। ওই একই কথা, স্কেল দিয়েই পড়া, বোঝা গেছে? সেটার জন্য কি করতে হবে, এটি কিন্তু কপি করি সুন্দর মতো, কপি করে এখানে একটু রাখলাম, রাখার পরে এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে লজিকটা কি করছি, কি হলো, যে যখন ওভার হবে ও চলে যাবে, এই কন্ডিশন, তার মানে কি এই জায়গাতেও থাকবে। আর আগেরটা কি ছিল, এই জায়গাতে ছিল, মানে ওভার এই জায়গাতে ছিল, কিন্তু এখন কি হবে, এই জায়গাতে থাকবে, তাহলে পেন যদি কেউ ওভার কি হবে, টাইটেল বের আসবে, কিভাবে বের আসবো, না টাইটেল চলে যাবে কিভাবে, টিআর এনএস স্কেল ফ্যাক্টর জিরো, জানি না ওটা দেখে চলে গেছে, ঠিক আছে, চলে গেছে, এটা আস্তে আস্তে কিন্তু যে ধূপধাপ, এই ধূপধাপকে বন্ধ করতে হবে কি দিয়ে, তাড়াতাড়ি যাচ্ছে, এটা একটু বন্ধ করতে হবে, স্মুথলি যায় যায় না, সেটার জন্য এটার একটু ট্রানজিশন দিয়ে দিলাম। এখন এ যাবে ও আসবে, ঠিক আছে। সরকার, যাচ্ছে সরকার, ওই যে আমি বলছিলাম না, সব মিলাই দিলে 200-এর উপরে কোর্ট যাবে, আর 200-এর উপরে এখানে ট্যাগ তো বেশি না, ট্যাগ গুলো অল্প। কিন্তু এখানে হ্যাঁ, তারপরে বাটন টাটন, এখানে বাটন এখানে সমস্যা নাই, এটা তো একটা সিম্পল বিষয়, এখানে এখানে একটা কি কোভারটি পলিটিক্স, এটা বাদ দিতে পারবো, দেখ একটা ডট ইটিএন নিলাম, এটা নিলাম, এর ভিতরে দিয়ে দিলাম ইউ এমআর, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, এই বাটনটা এখানে যে বাটনটা আসবো, কিভাবে আসবো দেখেন, এই যেখানে আসছে এটা একটু ডিজাইন মিজাইন করতে হবে, তারপরে সুন্দর সুন্দর থাকবে, সেটা হলো বাটনটা আমরা কোথায় দিতে পারি,
যেহেতু টাইটেল নিলাম, এটা কি বলবে? হুম, টাইটেলের নিচেই দিতে পারি। আচ্ছা ঠিক আছে। এখানে ধরেন ডট কি ছিল? পেন পিএন ডট বিটি এল, তার ভিতর কি বিটিএন এর ভিতর কি ছিল? এ। হ্যাঁ, ধরে এটা কিছু ব্লক, তারপরে টি টি নাম, টি টি নাম, তারপরে আছে হলো এফ, তারপরে আছে হলো নোট, তারপরে বলবো 700 দিলাম, তারপর আছে হলো কি ফন্ট সাইজ সেট কত দিতে পারি? 18, 18, 20 পিক্সেল, 18 সিএলআর কত দিতে পারি? এটাতে। আর এখানে প্যাডিং দিতে পারি দিয়ে দেবো লাইন। আচ্ছা, আমার এগুলো মনে আছে যেন আমি এভাবে লিখতেছি, মানে কোনটার কি কাজ এটা কিন্তু করে নিচ্ছি। 10, 15 পিক্সেল, ডানে জন্য 25 পিক্সেল, মানে এটা ফুলাই দিলাম বাটনটা। আচ্ছা, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। একটা কি যে কালার দিলে কাজ করি আর কি। এই তো ওটা জিয়া দিয়ে ওকে। আচ্ছা, এটা ফুল পেয়েছে। এটা জন্য একটা কাজ করতে হবে। টেক পাওয়ার জন্য একটা কাজ করতে হবে, সেটা হলো ডিসপ্লে ইনলাইন কাজ করে দিই। তো এইটা, আচ্ছা, সরকার তখন কি বলবেন? ব্লক করে দেওয়ার জন্য হয়েছিল না, জন্য ইনলাইন ব্লক করে দিলাম। হ্যাঁ, এখন একটু ওরে আর একটু মানে এই জায়গায় একটু প্যাডিং বেশি দেওয়া হয়ে গেছে, এগুলো 10 দিয়ে দিলাম। আর হলো ওরে একটু মার্জিন দিয়ে নামাই দিলাম, এই মার্জিন উপরে নিচে 10 দিয়ে স্টাইলের নামে 0 দিয়ে দিলাম। আর উপরে নিচে ওর তো 10 নেমে আসছে, 10 মানে কিন্তু 10 নেই, 10 মানে 30, মানে একটু নেমে আসছে। তা এখন হলো এটা মাঝখানে, মানে আমি আমার এখানে যেভাবে করা আছে এটা এরকম সুন্দর করে সাজাতে হবে। এই যে এটা হেডিং, তারপরে তার প্রফেশন কি, তার কিছু সাবস্ক্রিপশন, তারপরে ভিউ এটা। আর যেটা বাটন হোভার এরকম আছে, এটা এটাই শেষ করবে। বাটনটা হোভার করলে কালার চেঞ্জ হবে। এটা একটা ছোটখাটো বিষয়, সেটা হলো আমি যেটা লিখতে পারি, এটা আবার ওইভাবে বলতে পারি, এটা এরকমই থাকবো। এখানে এসো বাটনটা যদি কেউ হোভার করে কি হবে? এই যে কালার হবে হলো ওটা কি ছিল? রেড দিয়ে দিলাম। আর এই জায়গায় লেখাগুলো হবে দরজা দেবে। এই শেষ, বাটনের ব্যবহার হয়ে গেছে। আর যেটা রেড, ঠিক আছে। তো যদি দুধটা করছে তার জন্য ওখানে সুন্দর একটা ট্রানজিশন বসাই দিলে, তারপর ট্রেনে বসাই দিলে কোন জায়গায় বসাবো এটা, সেটা হলো এটা দিচ্ছে এই কথাটা। সেখানে আরেকটা কিছু করা যায়, সেটা হলো সেটা হলো ওয়ার্ড স্পেসিং, ডব্লিউ ওয়ার্ড স্পেসিং টু পিএক্স, মানে হলো ওভার করলে একটু ওয়ার্ড স্পেসিং হবে, মানে লেখাগুলো একটু সরে যাবে। টু পিএক্স একটু কম মনে হচ্ছে, আমি পেজ দিতাম তাহলে বেশি হবে। ওয়ার্ড স্পেসিং মানে দেখাচ্ছিলাম আজকে, এটা মনে রাখছি, মানে লেখাগুলো একটু সরে যাবে। তো অনেক বেশি দেওয়া হয়ে গেছে, আমি এখানে 10 দেই। আচ্ছা, ওয়ার্ড স্পেসিং বলতে কিন্তু একটা ওয়ার্ডের থেকে আরেকটা ওয়ার্ড চলে যাচ্ছে এইরকম। আরেকটা জিনিস আছে কি, এটা না দিয়ে একটু কমেন্ট করে রাখি, দেখে দেখে প্র্যাকটিস করছি। ওয়ার্ড স্পেসিং আরেকটা আছে লেটার স্পেসিং, এল ই ডাবল টি ই আর, লেটার এস পি এস এন জি, স্পেসিং ধরো 20, 20 এর আগে বেশি করে দেখি দেখি। মানে এটা হলো প্রতিটা একটা অক্ষরের থেকে আরেকটা অক্ষরে সরে যাবে যেরকম। আর ওটা কিন্তু ছিল ওয়ার্ড স্পেসিং, মানে একটা ওয়ার্ড, এটা ছিল প্রত্যেকটা অক্ষর। এই এগুলা
হ্যাঁ, আলাদা হয়ে যাবে। এগুলো এভাবে ঘুরাই ফিরাই দিয়ে দিয়ে দেখতে হবে। এই যে এটা দিলে এরকম। এটা সর্বোচ্চ 5 দিলেই ভালো। 5 এগুলো স্যার দিলাম। স্যার দিলাম। এই এখানে আর একটা জিনিস দেওয়া যায় আর একটু ভালো করার জন্য, যে আমি দিয়ে দিলাম যে হোভার করার পরে পিওটি হয় তো পরে হবে 2px yt solution না নট করো এফএফএক্স। ঠিক আছে, হোভারের ভিতরে অনেক কিছু করা যায়, মানে ডিজাইনের সাথে আর একটা বর্ডার আসছে হোভার করার পর। ঠিক আছে, আচ্ছা এখানে আর একটা জিনিস শো করতেছে, একটু বন্ধ করে দেই। সেটা হলো হেলার এটা যদি না রাজধানী ডিস্টার্বটা না করে। ওকে, আচ্ছা এই এখন হলো সবগুলোই তো দেখানো হলো, তাহলে একটা জিনিস দেখাই নাই, সেটা হলো কি এই জিনিসটা মাঝখানে নিয়ে আসা। এটা কি তাহলে কয়েক করে তাহলে কোনো অসম্ভব? আল্লাহ, খুশি হইলাম। জানে এটা থাকে, এটা জানি থাকে।